আরআরবি, এনটিপিসিতে আসা একটা বয়স সংক্রান্ত অঙ্ক, যেটা কিনা আমরা কত সহজে এটাকে উত্তর করতে পারি দেখবো। কারণ কি দেখো, আরআরবি, এনটিপিসি বলো আর নেক্সট যে গ্রুপ ডি আসতে চলেছে, সেখানে একটা বয়স সংক্রান্ত অঙ্ক তোমাদের অবশ্যই থাকবে। তো এখানে আমরা অঙ্কটাকে কত সহজে সলভ করছি সেটা তোমরা লক্ষ্য করো। দেখো বলেছে কি, 4 বছর আগে রামের সাথে শ্যামের বয়স অনুপাত ছিল 13:9। এখন থেকে 8 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 4:3। তাদের বর্তমান বয়সের মধ্যে পার্থক্য কত? চলো দেখো অঙ্কটা কত সহজে করছি। তাহলে আমরা কি করবো, ফার্স্ট লিখবো রাম ইজ টু স্যাম। ঠিক আছে, তো প্রথমে বয়স অনুপাত দেওয়া ছিল 13:9। তারপরে বলা হয়েছে 4:3। এই যে 4:3টা বলা হয়েছে কত বছর পরে গিয়ে হবে, না 8 বছর পরে গিয়ে এই বয়সটা হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এদের গ্যাপ দুটো সমান আছে কিনা দেখা, দুই ধারে গ্যাপ সমান আছে কিনা দেখা। দেখো এদের গ্যাপ একদিকে পাচ্ছি 6 আর একদিকে পাচ্ছি আমরা 9। তো আমাদের কাজ হবে এই গ্যাপ গুলোকে সমান করে ফেলা। তো গ্যাপ গুলো সমান করার নিয়ম কি, না উপরের গ্যাপ রেশিওর আর নিচের যে রেশিও আছে তাদের গ্যাপটা দেখো। তার নিচের রেশিওর গ্যাপ কত, 1। আর উপরের রেশিওর গ্যাপ দেখো 4। তাহলে আমি কি করব, এই যে উপরের রেশিওটা আছে না, আর এই যে নিচের রেশিওটা আছে, দেখো এইটা সেইটার সাথে আমি নিচের যে 1টা পেয়েছি সেটাকে গুণ করে দেব, আর উপরে যে 4টা পেয়েছি সেটা এখানে গুণ করে দেবো। তাহলে এখানে গুণ করলে আমি কি পাচ্ছি দেখো, 13:9। এক দিয়ে গুণ করলে যেরকম আছে সেরকম থেকে যাবে। আর যদি আমি 4 দিয়ে এটাকে গুণ করি, এটা হবে 16, আর একটা হবে 12। তাহলে দেখো এবার বোথ সাইডে আমাদের গ্যাপ কি এসছে, না সমান এসছে। কত করে গ্যাপ এসছে, 3 করে, তাই না? তো 3 করে গ্যাপ, এই যে 3 যে গ্যাপটা বেরোলো না, এই গ্যাপটা কত বছরের গ্যাপ বলো তো? দেখো 4 বছর আগে আর 8 বছর পরে, মানে টোটাল 12 বছরের। ঠিক আছে, যদি তোমরা না বুঝতে পারো আমি এখানে পাশে লিখে দিচ্ছি 4:8, মানে 8 বছরের গ্যাপ। তাহলে এবার আমাদের কি করতে হবে, এক সমান কত বছরের গ্যাপ বের করতে হবে। তাহলে আমরা এক সমান বের করার নিয়ম কি, না 3 দিয়ে 12কে ভাগ করে দেবো, দিলে যে পেয়ে যাবো। তাহলে এক সমান কত, না 4 বছরের গ্যাপ। এবার আমরা কি করব, এই যে রেশিও দুটো নতুন পেয়েছি এখানে আমরা 4 দিয়ে গুণ করে দেবো। তো 4×13 = 52। আর আর এখানে দেখো 4×9 = 36। তো তুমি যে কোনো রেশিওর সাথে, ওপরটার সাথে বা নিচেরটার সাথে, যে কোনো সাথে গুণ করলেই হবে। এবার দেখো বলেছে যেহেতু এদের বয়সের পার্থক্য কত, তাহলে আমি 52 থেকে 36কে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমি কি পাবো, না অ্যান্সার পাবো 16। ঠিক আছে, তাহলে তাদের বয়সের পার্থক্য কত, 16 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো।